বন্ধু দিলের কাল লাগায় কতগুলো শুরু মনটারে একটু নরম করে দাও। ফেরাউনের বিবি আসিয়া রাত গভীর হয়ে গেছে, অজু বানাইয়া নামাজ পড়া মালিক রে ডাকতেছে, মালিক রে আমি আসিয়া তোমার চাই। দুনিয়ার মানুষ রে একটু চন্ডারে ঠান্ডা কইরা। হে যুবক, হে বন্ধু, তুমি যতই গুনাহ করো মালিকের সামনে দড়ি দাঁড়াইয়া নামাজ পড়া মালিক রে ডাক দিতে পারো, মালিক তোমার জীবনের গুনাহগুলি রে মাফ কইরা দিবে। যেই কথা বলতেছিলাম বন্ধু, আসিয়া মালিকের সামনে দাঁড়ায় কয়, মালিক আমি কিছু চাই না, আমি তোমারে চাই মালিক। এ বন্ধু আসিয়া নামাজ পড়া দুইটা চোখের পানি ছাইরা মালিক রে কয়, মালিক রে আমি আসিয়া তোমারে চাই। বন্ধু ফেরাউন দেখা আসিয়ারে দইরা নিয়ে আইছে, আইনা ডাক দিয়ে কয়, আসিয়া তুমি আমারে রব বলে মানো। এবার আসিয়া ডাক দিয়ে কয়, ও স্বামী আপনারে আমি রব বলতে পারবো না। কারণ কি? ও স্বামী, আমার মালিক হলেন আল্লাহ। আমাদের মালিককে আল্লাহর একটা মায়া লাগায়া ডাক দাও, আল্লাহ জোরে ডাক দাও, আল্লাহ আরো জোরে ডাক দেন না, আল্লাহ। এ মালিক আল্লাহ, আমরা তো গুনাহগার মালিক, শয়তানের ওয়াসওয়াসায় পইরা গুনাহ করি আল্লাহ। ও মালিক রে আমাদের গুনাহগুলির দিকে দেখেন না আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলিরে আল্লাহ মাফ কইরা দেন। ও বন্ধুরে একটু চিন্তা কইরা দেখো, ওই নাফরমান ফেরাউন আল্লাহরে ডাইকা যখন বইলা ওই গুহা থেকে যখন বাহির হইবে, বন্ধু বাহির হইতেছে এমন অবস্থায় দেখে একটা যুবক দাঁড়ায় রইছে। যুবক দাঁড়াইয়া বলে, এ খোদা আপনার আমি খুঁজতে তামাম দুনিয়া খুঁজি, কোথাও পাই না আপনি এইখানে। বলে তুমি এখানে কির জন্য আইছো? ফেরাউন যখন বলে তুমি এখানে কির জন্য আইছো, যুবক ডাক দিয়া কয়, খোদা আমার একটা জবাব দেওয়ার জন্য, একটা প্রশ্নের জবাব দিবেন। কয় কি প্রশ্ন? এবারও ডাক দিয়া কয়, খোদা সব যেই লোকটা মালিক হওয়ার যোগ্যতা রাখে না, ও খোদা শোনেন, ওই লোকটাও যদি খোদা দাবি করে, ওই লোকটা যদি মালিক দাবি করে, এই মালিক হওয়ার যোগ্যতা নাই। মুনিব যদি মালিকের দাবি করে, ওই লোকটার কি শাস্তি হওয়া দরকার? এই কথা বলছে মুহূর্তের মধ্যে ফেরাউনের ওই যে পাহাড়ের চূড়া থেকে নীল নদীর মধ্যে চোখ চলে গেছে। ও বন্ধুরি, ফেরাউনের চোখ যখনই নীল নদে গেছে, নীল নদের ভিতরে আমার আল্লাহ পানি দিয়া দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। যখনই পানির নজর পড়ছে নীল নদীর মধ্যে পানি দেখা ফেরাউন এবার খুশি হয়ে গেছে। ওইদিকে যে ছেলেটা কি বলছে খেয়াল নাই, ওর চিন্তা হইল, হায় হায় আমার তো রাজত্ব বাইরা গেছে, খুশিতে অট্টহারা হয়ে গেছে। যুবক ডাক দিয়ে কয়, খোদা আমি কি বলেছি আমার জবাব দেন। কয় কি বলছো? বলছি ওই যে যদি মালিক দাবি করে, মালিক হওয়ার যোগ্যতা রাখে না, তারপরে যদি মালিক হওয়ার দাবি করে, তাইলে ওই লোকটাকে কি শাস্তি দেওয়া উচিত? এবার ফেরাউন কয়, ওই যে দেখো নীল নদের মধ্যে পানি দিয়া দিছি, ওই পানির মধ্যে তারে চুবায়া মারা দরকার। ওই যুবক ডাক দিয়া কয়, খোদা রে এই যে আপনি এই কথাটা বলছেন, এরা তো জনগণ মানবে না, ওই লোকেরা বুঝতেও চাইবে না, আপনি লেখা দেন। মুসলমান বন্ধুরা, এবার ফেরাউন সাদা কাগজের মধ্যে লেখা দিছে, আমার আল্লাহ কয়, ইন্না বাদুশা রাব্বিকা লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। এ দোস্ত, আল্লাহ বলে আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না।
ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বাড়ি যাইয়ে দিয়েন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা, ও বন্ধুরে, ওই ফেরাউন যে মুখের জবান দিয়া বলছে ওই নীল নদীর মধ্যে চুবাইয়া চুবাইয়া মারবে, আমার আল্লাহর পছন্দ হয়ে গেছে রে। ও দোস্ত বন্ধুরে, শোনো 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 শোনো, ওই ফেরাউন এমন অবস্থা করছে, মুসা পয়গাম্বরকে এমনই নির্যাতন করত, এমন নিপীড়ন করত বন্ধু। মুসা পয়গাম্বররে এমন নির্যাতন জ্বালাইতে 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 মুসা পয়গাম্বরকে এবার ধাওয়া দেওয়া শুরু করলো। এবার মুসা পয়গাম্বরের সৈন্যগুলা নিয়ে যখন ওই নীল নদীর পাশে চলে গেছে, এইদিকে ফেরাউনের সৈন্যরাও পিছনে আক্রমণ করার জন্য সামনে আগাইতেছে। মুসলমান বন্ধুরা, বাবারা, কথাগুলো সংক্ষেপ করতে চাচ্ছিলাম। মুসা পয়গম্বর সামনে আগায়, ফেরাউনের দল সামনে চলে আইছে। এবার মুসা পয়গম্বরের সাথীরা ডাক দিয়া কয়, ও ওই যে দেখা যায় ফেরাউনের লোক চলে আইছে, এবার আর মনে হয় আমাদের বাঁচার উপায় থাকবে না। এবার এই কথা বলতি বলতি মুসা পয়গম্বর ডাক দিয়ে কয়, না, আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। কে আছে? জোরে বলেন, কে আছে? একটু মায়া লাগে আল্লাহরে ডাক দেন না, আল্লাহ, জোরে ডাক দেন আল্লাহ। বন্ধুরা, বাবারা, আমার মালিক ডাক দিয়া কয়, মুসা রে, তোমার হাতের লাঠিটারে ছাইরা দাও, ছাইরা দাও। বন্ধু, লাঠির আওয়াজ করলে অনেক সময় লম্বা ইতিহাস, এইটা আমি যাইতে পারবো না, মূলত সংক্ষেপ করেই বলে বিদায় নিতে চাই। বন্ধু, লাঠি যখন ছেড়ে দিছে, বন্ধু, মুহূর্তের মধ্যে নীল নদের মাঝখান দিয়া 12টা রাস্তা হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। বন্ধু, যখনই রাস্তা হয়ে গেছে, মুসা পয়গম্বর তার সাথীদেরকে নিয়া ওই নীল নদের মধ্যে ডুইকা নীল নদ পারায়া যখনই ওপারে চলে গেছে, ফেরাউনের গোষ্ঠী মুষ্টি লইয়া ওই ওর বাপের বানানো রাস্তা দিয়া ওইখানে যখনই নাইমা গেছে, আমার মালিক ডাক দিয়া নদীরে ডাক দিয়া কয়, ও নদী, তুমি যেমনই ছিলা নীল নদী রে, আবার সাবেক নদী হয়ে যা। বলতে দেরি, মুহূর্তের মধ্যে নীল নদের পানিগুলো আবার পানি হয়ে গেছে। পানি তো হইছে হইছে বন্ধু, এবার কি করছে আল্লাহ কয়, ঢেউ শুরু করে দাও। ঢেউ এমন ভাবে দেওয়া শুরু করছে বন্ধু, একবার ফেরাউন ঢেউ নিচে চলে যায়, আর একবার উপরে উঠে, আবার নিচে চলে যায়, আবার উপরে উঠে। এমন অবস্থায় ফেরাউন কাক দিয়া কয়, ও মালিক, ওই মুসা এবং হারুনের মালিকের উপরে ঈমান আনলাম। আল্লাহ কয়, এখনো বলতে পারলি না আল্লাহর উপরে ঈমান আনছো, এখন তোর ঈমান কবুল করব না। আমার মালিক তারে চুবাইতে চুবাইতে নদীর মধ্যে চুবাই চুবাইতে চুবাইতে মারছে। মারার পরে এই নদী ডাক দিয়া কয়, মালিক, এই নাফরমান রে আমি এই নদীর মধ্যে রাখতে চাই না। আল্লাহ কয়, ঢেউ দাও, ঢেউ দাও, ঢেউ দাও, ঢেউ দিয়া তারে কুলে তুলে দাও। ঢেউ ঢেউয়ে 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 ফেরাউনের লাশটাকে তুইলা দিছে। মুসলমান বন্ধুরা, যখনই তুইলা দিছে রে বন্ধু, তুইলা দিতে দেরি, কয়দিন পর তুলছে মুসলমান? 12 দিন পরে। কয়দিন? একটু আওয়াজ দিয়া বলেন। 12 দিন পরে যখন এই লাশটাকে ঢেউ দিয়া তুলছে, ও বন্ধু, এদিকে মিশরের লোকেরা কয়, এত বড় খোদা মরতে পারে না, এত বড় খোদারে কেউ মারতেও পারে না। সব মানুষগুলো নদীর কিনারায় চলে আইছে, ওই যে ফেরাউনের লাশ দেখবে, লাশ দেখবে। আমার মালিক ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো শোনো, একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত আমি এই ফেরাউনের লাশটা সুটকি বানায়া রাখবো। কেন রাখবো শুনবানি মুসলমান? ওই যে আমার আল্লাহর সাথে অস্বীকার করছে,
আমার আল্লাহরে অস্বীকার করছে, আমার আল্লাহর সাথে শরীক করছে, ওই যে খোদা বলে দাবি করছে। বন্ধু, এ বন্ধু, আমার মালিক ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ শোনো 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 শোনো, দুইটা গুণ যদি অর্জন করতে পারো, এ বন্ধু দুইটা গুণ, দুইটা একটু হাতে নাড়া দিই। এখন কয়টা? একটু হাত জাগান, সবাই হাত জাগান, বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? ও বন্ধু, দুইটা গুণ যদি অর্জন করতে পারো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলে বান্দারে দুইটা গুণের অধিকারী হয়ে যাও। যদি দুইটা গুণ অর্জন করতে পারো, এক নম্বর ঈমান, দুই নম্বর আমল, এই দুইটা গুণ যদি অর্জন করতে পারো, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই, তাদের পেরেশানি নাই। বন্ধুরে, এ যুবক বন্ধুরা, একটু দিলের কান লাগায়া শোনো। দুইটা গুণের এক নম্বর হলো ঈমান। ঈমান খায় না, মাথায় দেয়, এইটা অনেকে বুইলা গেছি। ও দোস্তরে, একটু শোনো শোনো শোনো, যেই ফেরাউনের কথাই একটু আগেই বলেছিলাম। ও দোস্তরে, বন্ধুরে, ওই ফেরাউনের বিবি আসিয়ার নাম শুনছেন? একটু আওয়াজ দিয়া বলেন, কি শোনাই? ও বন্ধুরে, ওই ফেরাউনের বিবি আসিয়া, ও বন্ধু, কেমন ঈমান ছিল, এই কথা বলেই বিদায় নিব। বন্ধুরে, আল্লাহ যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, মুসলমান বন্ধুরা, ওই ফেরাউনের বিবি আসিয়া, এবার আসিয়া ডাক দিয়া একা 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 রাত গভীর হয়ে গেছে, অজু বাড়াইছে। বন্ধু, তেলের কাল লাগায় কতগুলো শুরু, মনটারে একটু নরম করে দাও। ফেরাউনের বিবি আসিয়া রাত গভীর হয়ে গেছে, অজু বানাইছে, অজু বানাইয়া নামাজ পড়া মালিক রে ডাকতেছে, মালিক রে, আমি আসিয়া তোমার চাই। দুনিয়ার মানুষ রে, একটু চন্ডারে ঠান্ডা কইরা। হে যুবক, হে বন্ধু, তুমি যতই গুনাহ করো, মালিকের সামনে দড়ি দাঁড়াইয়া নামাজ পড়া মালিক রে ডাক দিতে পারো, মালিক তোমার জীবনের গুনাহগুলিরে মাফ কইরা দিবে। যেই কথা বলতেছিলাম বন্ধু, আসিয়া মালিকের সামনে দাঁড়ায় কয়, মালিক, আমি কিছু চাই না, আমি তোমারে চাই মালিক। এ বন্ধু, আসিয়া নামাজ পড়া দুইটা চোখের পানি ছাইরা মালিক রে কয়, মালিক রে, আমি আসিয়া তোমারে চাই, তোমারে চাই। বন্ধু, ফেরাউন দেখা আসিয়ার দইরা নিয়ে আইছে, আইনা ডাক দিয়ে কয়, আসিয়া তুমি আমারে রব বলে মানো। এবার আসিয়া ডাক দিয়ে কয়, ও স্বামী, আপনারে আমি রব বলতে পারবো না। কারণ কি? কারণ কি? ও স্বামী, আমার মালিক হলেন আল্লাহ। আমাদের মালিককে বন্ধুরে, বাবারে, ফেরাউনের বিবি আসিয়া এবার ফেরাউন রে ওয়াজ করতেছেন। কি করতেছেন বন্ধু একটু বলেন না? ওয়াজ করতেছেন। এবার কয়, প্রাণের স্বামী শোনেন, আপনারেও যেই মালিক বানাইছে, আমারেও সেই মালিক বানাইছে। আপনারে যেই মালিক খাওয়ায়, আমারেও সেই মালিক খাওয়ায়। ও স্বামী, আসেন আমার রবের ইবাদত করেন, ইবাদত করেন। বলতে দেরি, মুহূর্তের মধ্যে আসিয়া বন্ধু ধইরা এবার শুলে চড়াইয়া, বন্ধু বন্ধুরা একটু দিলের কান লাগাইয়া শোনো। এবার আসিয়ার শরীরের মধ্যে চামড়াটারে খুইলা ফেলাইয়া দিছে। আসিয়ার কানের কাছে যায় কয়, আসিয়া বল ইবানান, বল আমারে রব বইলা মানবি। বন্ধুরে, আসিয়া ডাক দিয়ে কয়, জীবন যাইতে পারে, ইমান বিক্রি করব না, জীবন দিতে পারি, তারপরও ইমান ছাড়তে পারি না। জীবন চলে যায় যাক, তারপরও বাতিলের সামনে এক মিনিটের জন্য মাথা নত করতে পারি না, পারি না, পারি না। ঠিক না বেঠে?
মুসলমান বন্ধুরা, ফেরাউন কয় ইমান আনবা না, কয় না ইমান ছাড়বা না, কয় না ছাড়বো না, কয় আমারে রব বলে মানবা না, কয় না মানবো না। এবার শরীরের চামড়াটা খুইলা ফালাইয়া আবার কানের কাছে যাইয়া কয় ফেরাউন, যাইয়া কয় এবার ফেরাউন যাইয়া কয় আসিয়া রে, এখনো বলো ওই যে চামড়া খুলছি এই চামড়াটা উন্নত চিকিৎসার দ্বারা আবার তোমার শরীরের মধ্যে লাগাইয়া দেবো। ও আসিয়া বলো আমার এই খোদা বইলা মানো, আমি হব খোদা তুমি হইবা খুদি। ও আসিয়া বলো না বলো না বলো না। আসিয়া ডাক দিয়ে কয় না ছাড়তে পারি না। যেই দিন ইসলামের মধ্যে ঢুকছি ওই দিন থেকে নিয়ত করেছি জীবন যাইতে পারে ঈমান ছাড়তে পারবো না। এ বন্ধু বলতে দেরি আসিয়ার শরীরে পায়ের মধ্যে প্যারাক লাগাইছি। ও বন্ধু এবার হাতের মধ্যে প্যারাক মারতেছে। দোস্ত একটু দিলের খান লাগায় কথাগুলো শোনো। তোমার আমার এই শরীরের মধ্যে তালুর মধ্যে যদি প্যারাক লাগায় সামান্য একটু আঘাত করলে সহ্য করতে পারি না। আর আসিয়ার হাতের মধ্যে প্যারাক লাগাইয়া দিছে, পায়ের মধ্যে প্যারাক লাগাইয়া দিছে। লাগায়া লাগায়া কয় আসিয়া বলো না এখনো আমার রব বইলা মানো। এ বন্ধু জল্লাদ প্যারাক মারতেছে আর আসিয়া মুস্কি মুস্কি হাসতেছে। এবার জল্লাদ ডাক দিয়ে কয় আসিয়া রে, তোমার শরীরের এমনি আঘাত করে প্যারাক মারতেছি, তুমি আর কোনো পাগলও এরকমের হাসবে না। ও আসিয়া তোমার মতন পাগল আর জমিনে একটাও নাই। আসিয়া তোমার শরীরের মধ্যে প্যারাক মারতেছিলাম, তুমি ব্যথা পেয়েছিলে, কান্না করার কথা ছিল, তার উপর তুমি হাসতেছো। বলো না আসিয়া কির জন্য হাসতেছো, বলেন না আল্লাহু আকবার। আসিয়া ডাক দিয়া কয় ও জাল্লাদ শোনো 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 জাল্লাদ শোনো শোনো, তুমি যখন আমার শরীরের মধ্যে প্যারাক মারতেছো, ও জাল্লাদ তুমি যখন প্যারাক মারতেছিলে আমি তখন আমার মালিকের কাছে বলতেছিলাম, মালিক রে আমি আসিয়া তোমার কাছে কিছু চাই না, তবে আমি আসি আরে তুমি জান্নাতের একটা বাড়ি দিয়া দিও। বন্ধুরি জান্নাতরে ডাক দিয়ে কয় আমি যখন মালিক রে বলতেছিলাম, মালিক রে আমারে জান্নাতের একটা বাড়ি দিয়া দিয়েন, মুহূর্তের মধ্যে তুমি প্যারাক মারতেছিল। আমার মালিক আমার আল্লাহ ওই যে জান্নাতের বাড়িটা আমার চোখের সামনে যখন তুইলা ধরছে, মুহূর্তের মধ্যে আমি আসি আর মুখের মধ্যে হাসি উঠা গেছে। বলেন আল্লাহু আকবার। ওই যে বলছিলাম ও যুবক বন্ধুরা, আমার বাবারা, আমার মূল আলোচনার মূল উদ্দেশ্য ছিল এইটাই। ও দুনিয়ার মানুষ, ও যুবক বন্ধুরা, যুবকদের উদ্দেশ্যে বেশি আলোচনা করি, কারণ বন্ধুরা একটু শোনো। যুবক মনে করছো তুমি অনেক বড় পাপী, অনেক জেনা করছো, অনেক মদ খাইছো, অনেক জুয়া খেলছো, তোর জিন্দিগিতে গুনার পাহাড় করছো। এ বন্ধু আমার কথাগুলো শোন, তুই তো মুসলমান, তুই তো ইমান আনছো। ওই যে ফেরাউনের আলোচনা করছিলাম, আল্লাহর সাথে নাফরমানি করছে, আল্লাহ বইলা স্বীকার করছে। ওই ফেরাউন যদি মালিকের কাছে হাত বাড়ায়া মালিক থেকে যদি রাজি কইরা মালিক থেকে যদি চাইয়া নিতে পারে, ও যুবক, ও জেনাকারী, ও মিথ্যাবাদী, ও দুনিয়ার মুসলমান যুবক বন্ধুরা, ফেরাউন যদি আল্লাহর কাছ থেকে চাইতে পারে, তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, তুমি আমি কেন চাইতে পারবো না? এই জন্যই বলি যুবক জীবনে যতই গুনাহ করছো, রাত গভীর হয়ে গেছে, একটু অজু বানাইয়া মালিকের সামনে দাঁড়ায়া যাও, মালিকরে ডাক দিয়া কও, মালিক রে গুনাহ কইরা ফলাইছি, কেউ দেখে নাই, কেউ শোনেও নাই, আল্লাহ তুমি শুনছো, আমার গুনার অনেক পাহাড় নিয়ে দাঁড়াইলাম,
আল্লাহ তুমি যদি আমারে মাফ কইরা দাও, আমারে মাফ কইরা দাও, তোমার এই খোদাতের বাটাগিরি চইলা যাবে না, তোমার খোদাগিরির থেকে কিছু কমতি যাইবে না। ও আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহ মাফ কইরা দাও। রাজি আছি তো? কারা কারা রাজি আছে একটু আল্লাহরে হাত জাগায় দেখাই। এই যে হাতটা নাড়া দিয়া নামাইবেন না, একটা লোকও হাতের নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন। আমি আমার মালিকরে যতবার ডাকবো একদম ভিতর দিয়া অন্তর দিয়া আমার আল্লাহরে একটা মায়া লাগাইয়া ডাক দাও। আল্লাহ, জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। এ মালিক, আল্লাহ আমরা তো গুনাহগার মালিক, শয়তানের ওয়াসওয়াসায় পইরা গুনাহ করি আল্লাহ। ও মালিক রে, আমাদের গুনাহগুলির দিকে দেখেন না আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলিরে আল্লাহ মাফ কইরা দেন। এই যুবক বন্ধুরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, ও বন্ধু শোনো শোনো শোনো, দুনিয়া থাকবে না একদিন। হুসনে তেরা চাঁদে রোজা ফির ফানা হো যায়েগা, জিসমে তেরা না জোহায় হো খাক মিলে হো যায়েগা। এই দুনিয়ায় একদিন থাকবা না। এই দুনিয়ার মধ্যে এত বড়াই করো, এই শরীরের চামড়ার এত বড়াই দেখাও, একটু বড়াই দেখাও, মনে রাখবা এই শরীর থাকবে না। এই শরীর একদিন মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে। থাকবে? আরো জোরে বলেন, থাকবে? আহা, এই শরীরের জন্য কত সোনো লাগাইলাম, কত পারফিউম ইউজ করলাম, কেমনে এই চেহারাটা ভালো থাকা যায়? ও দোস্ত, আমি আপনাদের মাঝে কয়েকটা কথা বলতে চাই। এইখানে কথা বলার ক্ষমতা আমার নাই, আমি জানি আমার নাই, কিন্তু আমি দিনের দাওয়াত আমার মালিক সারা জায়গায় ঘুরে ঘুরে কথাগুলো বলি, শুধু একটাই মাকসাদ, শুধু একটাই মাকসাদ, আমার মালিকের একটাই উদ্দেশ্য, দিন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ বলা, রসুল বলা, একটা মানুষ নাফরমান মানুষগুলো যদি দিনের পথে চলে আসে, একটাই মাকসাদ, যদি আল্লাহ বলা রসুল বলা মানুষগুলো যদি আল্লাহর পথে চলে আসে, এর জন্যই কথা বলি। দোস্ত, আমি আপনাদেরকে শেষবারের মতো কিছু কথা বলে বিদায় নিতে চাই। এই দুনিয়ার মধ্যে চলতে গেলে মনে রাখতে হবে, তোমাকে এমন একটা মানুষ গড়াতে হবে যেইভাবে মালিকের সামনে দাঁড়ায়া যদি মালিক জিজ্ঞাসা করে, ও আব্দুল করিম, তোরে তো আমি তোর 20 বছরের জিন্দেগি দিয়েছিলাম, আমার এই 20 বছরের জিন্দেগির নামাজের হিসাবটা দে। ও দোস্ত, কবরে যেতে দেরি মালিকের কাছে তোমার সর্বপ্রথম নামাজের হিসাব নেবে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। অথচ সেই নামাজ ছেড়ে দিয়ে আজকের মুসলমানের সন্তান ফজরের আজান দিচ্ছে, ঘুম তো এমন ঘুম দিতেছে মনে হয় যে ঘুম থেকে আর হয়তো আমার মালিক নাও উঠাতে পারে। ও দোস্ত, মনে রাখবা, মালিক পরীক্ষা করার জন্য তোমাকে জমিনের মধ্যে পাঠাইছে। যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের জীবনটাকে এতভাবে বিলীন করে দিয়েছেন, দোস্ত জানো নি? ও দোস্ত, আমার নবী এতটুকু কষ্ট করেছেন, যেই নবীর চেহারা মোবারকের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, সেই নবীর গায়ে তায়েফের ছোট্ট বাচ্চারা আমার নবীর শরীরের মোবারকের মধ্যে পাথর মেরে 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 পাথর মেরে মেরে আঘাত করে ও রক্ত বের করে দিয়েছেন। ও দোস্ত, নবীর শরীর থেকে রক্ত পড়তেছেন, মায়ার নবী নিজের রুমাল দিয়ে রক্তগুলো মুছে ফেলতেছেন। জায়েদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন রক্তগুলো জমিনে পড়তে দিলেন না? আমার মায়ার নবী ডেকে বলে, ও জায়েদ, এই তায়েফের ময়দানে যদি রক্ত পড়ে যায়, না জানি আমার আল্লাহ তায়েফের এই জমিনের মধ্যে ফসল বন্ধ করে দিবে। না না, আমি এটা হতে পারে না। আমার গুনাহগার উম্মত গুলো, আমার গুনাহগার উম্মত গুলো, আমি চাই না একটা গুনাহগার উম্মত আমার জাহান্নামের মধ্যে চলে যায়। হে দোস্ত রে, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের শরীরের রক্ত মোবারক, নিজের শরীরের রক্ত বিলীন করলেন। ও দোস্ত, একটাই মাকসাদ ছিল, একটাই উদ্দেশ্য ছিল, কি করে আল্লাহ বলা রাসূল বলা এই মানুষগুলোকে জাহান্নাম থেকে টেনে এনে জান্নাতের মধ্যে ঢোকানো যায়, এই মাকসাদ ছিল। এই জন্য উলামায়ে কেরামের একটাই মাকসাদ, আমাদেরও একটাই উদ্দেশ্য, এই জন্য আজকের মাহফিল করা। দোস্ত, শেষ কথা বলে আমি বিদায় নিব, রব চলে আসছে। আমি আপনাদের মাঝে শুধু এই কথাই বলে বিদায় নিতে চাই, দুনিয়া থাকার জায়গা না, কেউ কেউ পারবে না।